আমূল বদলে যেতে চলেছে আপনাদের আধার কার্ড। আপনারা আধার কার্ড বলতে নর্মালি কি বোঝেন? আধার কার্ডে আপনার ছবি থাকবে, তারপরে আপনার নাম থাকবে, তারপরে আপনার অ্যাড্রেস থাকবে, তারপরে কেয়ার অফ থাকবে, সে আপনার হাজবেন্ডের নাম হোক অথবা আপনার বাবার নাম হোক অথবা যাক যে কারোর নাম হোক, তার নিচে আপনাদের অ্যাড্রেস থাকবে। এমনটা তো আমরা আধার কার্ডের আমরা কল্পনা করে এসেছি। কিন্তু এবার নতুন যে আধার কার্ডটি আসতে চলেছে না, সেক্ষেত্রে না থাকবে আপনার নাম, না থাকবে আপনার বাবার নাম, না থাকবে আপনার অ্যাড্রেস, না থাকবে আপনার জন্ম তারিখ, না থাকবে আপনার কোনো কিছু। শুধুমাত্র আপনার ছবি থাকবে এবং একটি কিউআর কোড থাকবে। ব্যাস, আপনাদের আধার কার্ড হয়ে গেল। এমনই একটি নতুন আধার কার্ড এবার আনার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। নতুন একটি আধার অ্যাপ এনেছে কেন্দ্র সরকার। নতুন আধার অ্যাপ আনার পরে এবার নতুন আধার কার্ড আনার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। তো নতুন আধার কার্ডটি দেখতে ঠিক কেমন হবে, তো আর কি কি বৈশিষ্ট্য থাকবে নতুন আধার কার্ডে জানাবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ প্রত্যেকটি লাইন ভালো করে শুনবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে ইউআইডিএআই সূত্রের খবর যে আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা বা ব্যক্তিগত কোনো তথ্য থাকবে না। অর্থাৎ নতুন যে আধার কার্ডটি হতে চলেছে সেক্ষেত্রে না থাকবে ব্যক্তির নাম, না থাকবে ঠিকানা, না থাকবে ব্যক্তিগত কোনো তথ্য, থাকবে শুধুমাত্র ছবি এবং একটি কিউআর কোড। ব্যাস, আর কিছু থাকবে না। নর্মালি আধার কার্ডে কি থাকে আপনারা সবাই জানেন, নাম, ঠিকানা, অ্যাড্রেস, ওই তো অ্যাড্রেস, তারপরে ছবি, কিউআর কোড থাকে, ডেট অফ বার্থ থাকে, সমস্ত কিছু থাকে। কিন্তু নতুন যে আধার কার্ডটি এবার বানাতে চলেছে কেন্দ্র সরকার, সেক্ষেত্রে এগুলো কিছু থাকবে না। ওই কিউআর কোডেই লুকোনো থাকবে নাগরিকদের যাবতীয় সমস্ত তথ্য। সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। ইতিমধ্যেই নতুন আধার অ্যাপ এনেছে কেন্দ্র সরকার। ওই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকদের সমস্ত তথ্য মিলবে। অর্থাৎ নর্মালি কি হয়, আমরা আধার কার্ড যদি আমরা কারোর দেখি, তো সেক্ষেত্রে কার আধার কার্ড, তার নাম কি, তার ঠিকানা কি, তার ডেট অফ বার্থ কি, সমস্ত কিছু আমরা জানতে পারি। কিন্তু এবার যে নতুন আধার কার্ডটি আনতে চলেছে কেন্দ্র সরকার, কেমন হয় সেটা আপনাদের কিছুক্ষণ পরে দেখিয়ে দেবো যে কেমন দেখতে হবে। তো সেই আধার কার্ডটি, অর্থাৎ যে নতুন আধার কার্ডটি আনতে চলেছে, সেটাকে আধার দিয়ে স্ক্যান করতে হবে। তাহলে পরেই তার যাবতীয় সমস্ত তথ্য জানা যাবে। এবং আধার দিয়ে যখন আপনি তার আধার কার্ডটিকে স্ক্যান করবেন, তো তার কাছেও মেসেজ চলে যাবে যে অমুক ডিভাইস থেকে তার আধার কার্ডটিকে স্ক্যান করা হয়েছে, অথবা অমুক ডিভাইস থেকে তার আধার কার্ড সম্পর্কিত তথ্য জানা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে না একটা খুব স্বচ্ছতা মেনটেন করা যাবে। এবং বলা হয়েছে যে এই নতুন লুকের আধার কার্ডে অনেক বেশি আধুনিকতার ছোঁয়া থাকবে। দেখুন, আধার কার্ডটি না দেখতে অনেকটা এরকম হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র আপনার ছবি থাকবে এবং এখানে একটা কিউআর কোড থাকবে, ব্যাস, আর কিচ্ছু নয়। তো এই যে কিউআর কোডটি রয়েছে, এই কিউআর কোডটিকে আধার অ্যাপ দিয়ে এই কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে। যখনই স্ক্যান করবে তখনই সেখানে সমস্ত তথ্য উঠে আসবে। অর্থাৎ এই ব্যক্তির নাম কি, এই ব্যক্তির ঠিকানা কি, এই ব্যক্তির জন্ম তারিখ কত, সমস্ত কিছু চলে আসবে। ঠিক সেরকমভাবে যিনি এই কিউআর কোডটিকে স্ক্যান করেছেন, তার সমস্ত ডিটেলস এই ব্যক্তির কাছে চলে যাবে। অর্থাৎ অমুক ব্যক্তি আপনার সমস্ত তথ্য জানার জন্য আপনার কিউআর কোডটি স্ক্যান করেছে। অর্থাৎ যিনি দেখছেন তার তথ্য ইনি দেখতে পারবেন এবং এর তথ্য ইনি দেখতে পারবেন। এর ফলে কিনা একটা স্বচ্ছতা বজায় থাকবে আধার কার্ড নিয়ে। দেখুন, ইউআইডিআই বলছে যে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন অথবা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হোটেলে অথবা ইভেন্ট অর্গানাইজারে অথবা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের কোনো নিরাপত্তা থাকে না। অর্থাৎ আপনার আধার কার্ড র্যান্ডমলি কেউ নিয়ে নিল এবং সেখানে দেখা গেল যে ইভেন্ট অর্গানাইজারে আপনার নাম দিয়ে দিল, অথবা হোটেলে আপনার নাম দিয়ে দিল। অর্থাৎ আপনার নামের সাথে অন্য কোনো নাম জুড়ে দিয়ে একটা ডিটেলস বানিয়ে নিল এবং বলে দিল না অমুক লোকে এখানে থাকতে এসেছিল। অর্থাৎ এক্ষেত্রে এটা না ফ্রড হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এভাবে আধার কার্ডের তথ্য কোনোভাবে সংগ্রহ করাই যায় না। তার কারণ, যদি আধার কার্ডের নিচে আপনার সই না থাকে, তাহলে সেই আধার কার্ডের কোনো ভ্যালিডিটি নেই। অর্থাৎ আধার কার্ডের জেরক্সের নিচে আপনাদের সই করাটা কিন্তু বাধ্যতামূলক। আপনি যদি নিজের সই না
করেন তাহলে সেই যে জেরক্সের তো কোনো ভ্যালিডিটি নেই, ঠিক আছে। তো সেই জন্য আধার কার্ড বা সেটার প্রতিলিপিও জমাও রাখা যায় না। আধারের তথ্য চুরি রুখতেই এবার এই নতুন ভাবনা করেছে ইউআইডিআই। এছাড়া বর্তমান ডিজাইন আধারের তথ্য অনায়াসেই পাওয়া যায়, ফলে এই তথ্যের অপব্যবহারের ঝুঁকিও অনেকটাই বেড়ে যায়, যার ফলে আর্থিক প্রতারণা এমনকি ভুয়ো নথি তৈরি এবং বিভিন্ন রকমের ফৌজদারি অপরাধের প্রবণতা দিন বাড়ছে। সব থেকে বেশি হচ্ছে সিম জালিয়াতি হচ্ছে সব থেকে বেশি, এছাড়া হাওয়ালা ট্রানজাকশনও হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। বা অনুমোদিত ঋণ গ্রহণ এটাও হচ্ছে। এইপিএস এর মাধ্যমে অবৈধভাবে টাকা তুলে নেওয়া, এইপিএস মানে হচ্ছে ইনস্ট্যান্ট মানি পেমেন্ট সার্ভিস যেটা আছে সেটা মানে হচ্ছে অর্থাৎ আঙ্গুলের ছাপ দিয়ে যে টাকা তোলা হয় সেটা এর মাধ্যমে অবৈধভাবে টাকা তুলে নেওয়া, এইসব রুখতে আধারের এই নয়া পদ্ধতি আনা হয়েছে। ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন করাটা কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ আপনি যদি কারোর আধার কার্ড ভেরিফিকেশন করতে চান তাহলে প্রথমে আগে আপনাকে আধার অ্যাপে ভেরিফিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, যাতে আপনি যে তার কিউআর কোডটিকে স্ক্যান করলেন তার কাছেও তো নোটিফিকেশন যেতে হবে যে অমুক ব্যক্তি আপনার কিউআর কোড স্ক্যান করেছে। তো সে কারণে আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে সেটার তথ্য ইউআইডিআর কাছে থাকবে। তো এখন ব্যাপার হচ্ছে, প্রশ্ন হচ্ছে নয়া এই আধার কার্ড তৈরির জন্য ফের কি ঝক্কি পোয়াতে হবে আমজনতাকে, অর্থাৎ আবার কি লাইনে দাঁড়াতে হবে, আবার কি আমাদের নাম বলতে হবে, আবার লাইনে দাঁড়াও, আবার আঙ্গুলের ছাপ দাও, অর্থাৎ এই যে ঝামেলা একটা হয়েছিল তো সেটাকে আবার করতে হবে, নাকি ইউআইডিআই নিজের সব নাগরিকের আধার কার্ড আপডেট নিজে থেকেই করবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। এবং যতটা মনে করা হচ্ছে যেহেতু এসআইআরে মানুষ এত ঝামেলা করেছে, তারপরে আবার কিছুদিন পরে রয়েছে জনগণনা, সেক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে। তো এইভাবে বারবার হয়তো ইউআইডিআই হোক অথবা কেন্দ্র সরকারই হোক মানুষকে এত সমস্যায় ফেলবে না। এটা হয়তো যে আধারের যে ডেটা রয়েছে সেখান থেকে অটোমেটিক্যালি ফেচ করে দিয়ে নতুন ধরনের আধার কার্ড এবার বানিয়ে দেবে নির্বাচন কমিশন মানে কেন্দ্র সরকার। তো বন্ধুরা, এখন দেখা যাক যখনই আধার নিয়ে কোনো তথ্য বেরোবে আমরা তো আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।